নমস্কার সবাইকে, লেন্স টেলসের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ভালো আছেন নিশ্চয়ই আপনারা। আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমরা কৌশানী থেকে তৃতীয় দিন লোধ ভ্যালির দিকে যাত্রা করেছি। লোধ ভ্যালিতে পৌঁছে এরাদ্দু মন্দির দেখে আমরা যখন ফিরে এলাম তখন মোটামুটি দুপুর 1টা বেজে গেছে। তো এখানে আমরা আজকে লাঞ্চ করি। আমাদের লাঞ্চে আজকে ছিল পুরোই কুমায়ুনি থালি। আমরা খাওয়া দাওয়া শেষ করে এবং মোনালকে খাইয়ে যাত্রা শুরু করেছি তারাহাটের দুনাগিরি মন্দিরের দিকে। এই জন্য আমরা রাস্তা নিয়েছি রানীক্ষেত দাঁড়াহাট কৌশানী রোড। এখান থেকে লোধ থেকে মোটামুটি বিনতা যেতে সময় লাগবে বাইকে 18 মিনিট মতো, আর দূরত্ব 10 কিলোমিটার মতো। বিনতা থেকে ডান দিকে আমাদেরকে রাস্তাটা নিতে হবে, যে রাস্তাটা মোড়ে গেছে দাঁড়াহাটের দিকে। চলুন আমাদের যাত্রা করা যাক দাঁড়াহাটের দিকে। বিনতা থেকে দুনাগিরি মন্দিরের দূরত্ব প্রায় 22 কিলোমিটার। এর কম বেশিও একটু হতে পারে, কারণ নাম্বার প্লেটসে যা দেখায় 22 কিলোমিটার, কিন্তু পাহাড়ের ক্ষেত্রে অবশ্যই সেটা একটু বেশি কম হয়ে থাকে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিই, যে এই রাস্তার কন্ডিশন অসম্ভব ভালো, চারিদিকের প্রকৃতি অসম্ভব সুন্দর দেখতে। এই দেখুন, আমরা নাকি রাস্তার প্লেটও দেখাচ্ছি কত কিলোমিটার বাকি আছে। তো প্রবলেম যেটা হচ্ছে যে এই রাস্তায় আপনি কোনো খাবার দোকান, কোনো পানীয় জলের ব্যবস্থা, কোনো ফুয়েল, কোনো স্টেশন এরকম কিছু পাবেন না। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে থাকার জন্য এখানে কোনো আপনি হোমস্টে, হোটেল কিছুই পাবেন না। সুতরাং আপনারা যারা এই রাস্তায় যাত্রা করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যের মধ্যে আপনি দুনাগিরি পৌঁছে যেতে পারেন। চলুন আমরা এগিয়ে যাই। হাফ রাস্তা আসার পর আমাদেরকে একটু ব্রেক নিতে হয়। মোনালের এখানে আবার খিদে পেয়ে গেছে, কারণ মোনাল লোধ ভ্যালি ছাড়ার সময় হোটেলটায় খায়নি, ও কুমায়ুনি স্টাইলে কিছু খাবার খেয়েছিল। তো ওর জন্য সবসময় যেহেতু সেরেলাক রাখা থাকে, আর রাস্তার মাঝেই দেখুন আমরা স্যাক বাইরে খুলে রেখে মোটামুটি প্লাস্টিক বেছানোর পেতে নিয়ে ওকে খাওয়াতে বসেছি। এবং অ্যাজ ইউজুয়াল মোনাল সমানভাবে বদমাশি করে চলেছে। একটু খেলে পেট ভরে গেলেই একটু ওর মনে হয় পুরো কাজটা কমপ্লিট, ও ঘুরে ঘুরে ওর বাবার কাছে চলে যাচ্ছে। ওকে দেখুন, এখন নন্দী মা বলে ভয় দেখানো হয়। ওর কাছে সব কিছুই মা আর ছানা। ও একদিন ছানা নন্দীদের খুব ডিস্টার্ব করেছিল, সেই থেকে ওকে বলা হয় নন্দীমা এসে ওকে ধরবে। যাকগে, ওকে তাড়াতাড়ি খাইয়ে নিয়ে আমাদেরকে যেতে হবে দুনাগিরি।
চলুন, খাওয়া হয়ে গেছে, এবার আবার চলা যাক। অলমোস্ট আমরা পৌঁছে গেছি দোনাগিরি মন্দিরের নিচেতে। এখানে দেখুন কিছু কুমায়ুনী সঙ্গীত হচ্ছে, কারণ এখন যেহেতু নবরাত্র চলছে তো সেই হেতু সঙ্গীত চলছে। এটা আমাদের দোনাগিরি মন্দিরের নিচে মেন রাস্তার ধারে আর জায়গাটা আপনাদের দেখাচ্ছি। দোকানপত্র আছে, মানে এখানে আপনারা খাবার এবং থাকার জায়গা পেয়ে যাবেন খুব সহজেই। এখানে দেখুন হনুমানজির মূর্তি আছে। এবার আমরা চলা শুরু করলাম দোনাগিরি মন্দিরের দিকে। নিচে বাইকের স্ট্যান্ড করে ব্যাগ আমরা যার দোকান থেকে জিনিস কিনেছি, খাবার খেয়েছি অল্প স্বল্প, এবং ওনার হোটেলেই আমরা থাকবো বলে ঠিক করেছি। তো সেখানে ব্যাগ রেখে আমরা চলা শুরু করলাম মন্দিরের দিকে। মন্দিরের কিছুটা দূরে দূরে আপনারা এরকম পাবেন যে কিছুটা করে দোকান, 2-3টে করে পূজার সামগ্রী, আর পুরো মন্দিরটার দুদিকে ভালো করে এরকম করে বাঁধানো আর ধাপ ধাপ করা আছে। ওপরে বড় বড় ঘণ্টা ঝোলানো আছে। যথারীতি এখানে প্রথমে চড়ার সময় আমরা ভেবেছিলাম খুব বেশি দূর হয়তো যেতে হবে না, কিন্তু চলুন যাওয়া যাক দেখতে দেখতে যে কতক্ষণ আমরা মন্দিরটাতে গিয়ে পৌঁছতে পারি। তবে নিচের থেকে সবাই বলেছেন যে মন্দিরটা এই পুরো পাহাড়টার ওপরে, পুরো পাহাড়টা অবধি আমাদেরকে হেঁটে হেঁটে উঠতে হবে। মন্দিরটায় চড়ার এই রাস্তায় একটা খুব ভালো জিনিস আছে, কিছু দূর ছেড়ে ছেড়েই এখানে পথিকদের বসার জন্য দেখুন চেয়ার পাতা আছে খুব সুন্দর করে, আর খুব ভালো করে ডাস্টবিনের ব্যবস্থা আছে। এখন আমরা চলতে চলতে এনার সঙ্গে মিলেছি। দেখুন এনার শিল্পী সত্তা, ইনি বাজিয়ে শোনাবেন কুমায়ুনী কৌশানী। মনে লাগে নামিতে এনার থেকে বিদায় নিয়ে আমরা আবার এগিয়ে চলেছি মন্দিরের দিকে। চলুন আমরা এখন দোনাগিরি সম্পর্কে কিছু কথা বলে নিই। দোনাগিরি বহু পুরানো মন্দির। এটা পুরাণ বর্ণিত এবং প্রমাণিত এক শক্তিপীঠ। বৈষ্ণোদেবীর পর দোনাগিরি দ্বিতীয় শক্তিপীঠ বলে মান্যতা লাভ করেছে। অবশ্য দোনাগিরির নামকরণের পিছনে এর বহু পুরানো ইতিহাস বর্ণিত কাহিনী আছে। এটা বিশ্বাস করা হয় যে ত্রেতা যুগে রামায়ণের যুদ্ধে যখন লক্ষ্মণ মেঘনাদের বাণে আক্রান্ত হয়, তখন দ্রোণাচল পাহাড় থেকে সঞ্জীবনী বটি আনতে হনুমানকে হিমালয়ে পাঠানো হয়ে থাকে। তো হনুমানজি বুটির গাছ খুঁজে না পেয়ে পুরা দ্রোণাচল পাহাড়কে উঠিয়ে নিয়ে যান। যাবার পথে একটা ছোট টুকরো এই দ্রোণাগিরি পাহাড়ের ওপর পড়ে। সেখানেই দ্রোণাগিরি মন্দিরের প্রতিষ্ঠা হয়। এখানে এখনও অনেক জড়িবুটি পাওয়া গিয়ে থাকে। তবে
দেবী পুরাণ মতে পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাসকালে দ্রৌপদী পাপের বিরুদ্ধে জয়লাভের জন্য এই দুনাগিরি মন্দিরে মাতা দুর্গার আরাধনা করে থাকতেন। স্কন্দপুরাণের মানসখণ্ডে এই দুনাগিরি মন্দির মহামায়া হরপ্রিয়া বলে বর্ণিত আছে, যা পরবর্তীকালে কস্তুরী শাসকগণ 1318 খ্রিস্টাব্দে দুর্গা মূর্তি প্রতিষ্ঠা করে থাকেন। অবশ্য দ্রোণাগিরি মন্দিরের নামকরণ হয় পাণ্ডবগুরু দ্রোণাচার্যের নাম অনুসারে। দেখুন, আমরা মন্দির প্রায় প্রাঙ্গণে এসে পৌঁছেছি। এখানে বেশ কিছু দোকানপাতি আছে, আর এখানে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, যেখানে আমরা সবাই জুতো খুলছিলাম, ওই জায়গাটাতে আছে আমাদের ভান্ডারার। প্রতিদিন এখানে ভান্ডারা কেউ না কেউ খাবার দান করে থাকেন। এই দিকটা হচ্ছে বাসন ধোয়ার জায়গা বা পানীয় জলের জায়গা, এই সমস্ত। দেখুন, এখানে এই ফাঁকা জায়গাটা আছে। এখানে আমরা জুতো রেখে এগিয়ে চলেছি আবার মন্দিরের দিকে। অবশ্য দুনাগিরি মন্দিরের যে নামকরণ করা হয় সেটা পাণ্ডবগুরু দ্রোণাচার্যের নাম অনুসারে। সমুদ্র সমতল থেকে 8000 ফিট উচ্চতায় অবস্থিত এই মন্দির প্রায় 365টি সিঁড়ি বেয়ে তবে আপনি পৌঁছতে পারবেন। এখানে শিব পার্বতীর একত্রিত দুটি মূর্তি বর্তমান থাকায় দ্রোণাগিরিকে মায়া মহেশ্বরী ও প্রকৃতি পুরুষ বা দুর্গা কালিকা বলে পুরাণ ও উপনিষদে বহু জায়গায় বারংবার উল্লেখ করা আছে। আমরা এই যে মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছে গেছি। এখান দিয়ে ওঠার সময় দুদিকে আমরা পাবো হনুমানজি, গণপতি এবং এখানকার ভূমি দেবতার মন্দির। চলুন, আমরা মন্দিরে পৌঁছে গেছি। এবার মন্দিরটা আর এর চারপাশটা আপনাদেরকে দেখিয়ে দিই।
থেকে দূরে দেখা যাচ্ছে সাধুদের আবাসের জন্য কুঠির। দেখুন, দেখি মোনাল কি করছে। দেখুন, তুমি দল করো, দল দুনাগিরি মন্দির থেকে আমাদের নামার সময় হয়ে গেছে। এবার দুনাগিরি মন্দিরকে শেষবারের মতো দেখে আমরা নেমে এলাম। এসে আমরা ওখান থেকে 2-3 কিলোমিটার নিচে মঙ্গলখান বলে একটা জায়গা, একটা গ্রাম আছে, ওখানে চৌধুরী সাহেবের হোমস্টে ভাড়া নিয়েছিলাম। হোমস্টের ছবি দেখুন রুমগুলোর, এবং এর বাইরে গ্রামটার ছবি দেখুন। গ্রামটার কত সুন্দর ভিউ। এক রাত্রে এখানের ভাড়া রুম প্রতি 1000 টাকা মতো। খাওয়ার ভাড়া আলাদা। খাওয়ার প্লেট আমাদের নিয়েছিলেন পুরো ভেজ কুমায়ুনি থালি, 130 টাকা মতো আমাদের সেদিন খাবার থালি ছিল। থ্যাংক ইউ। ইনকাম মালিকে আপাও। তখন সূর্যাস্তের রং লেগেছে মঙ্গলখান গ্রামে।